ছোট্ট বন্ধুরা, সবাই কেমন আছো? আজ তোমাদের আরও একটি নতুন গল্প শোনাব। এক বনে এক খরগোশ বাস করত। তার অনেক বন্ধু ছিল। সে মাঝে মধ্যে তাদের সাথে দেখা করত, খোঁজ খবর নিত এবং নিজের সাধ্য অনুযায়ী তাদের আপদে বিপদে সাহায্য করত। একদিন খরগোশ নিজেই খুব বিপদে পড়ল। হঠাৎ এক শিকারী কুকুর তাকে মারার জন্য তাড়া করল। কুকুরের হাত থেকে বাঁচার জন্য সে দ্রুত দৌড়াতে লাগল। অনেকক্ষণ দৌড়াবার পর সে ক্লান্ত হয়ে পড়ল। খরগোশ একটি ঝোপের আড়ালে লুকিয়ে পড়ল। সে ভাবতে লাগল, যদি এখন তার কোনো বন্ধু এসে তাকে সাহায্য না করে, তবে সে নির্ঘাত মারা যাবে। সেই সময় খরগোশ দেখতে পেল, তার এক বন্ধু ঘোড়া রাস্তা দিয়ে যাচ্ছে। খরগোশ অনেক আশা নিয়ে তাকে ডেকে অনুরোধ করে বলল, ঘোড়া ভাই, কুকুর আমাকে মারার জন্য তাড়া করছে। দয়া করে তুমি আমায় তোমার পিঠে বসিয়ে একটু দূরে নিরাপদ জায়গায় পৌঁছে দিবে। তাহলে আমি বেঁচে যাব ভাই। ঘোড়া উত্তর দিল, খরগোশ, তুমি ভয় পেও না। আমি তোমাকে সাহায্য করতে চাই, কিন্তু খুব তাড়াতাড়ি আমাকে অন্য কোথাও যেতে হচ্ছে, তাই একটু ও সময় নাই। ওই দেখো, তোমার অন্য বন্ধু ষাঁড় আসছে। ওকে বললে ও নিশ্চয়ই তোমাকে সাহায্য করবে। খরগোশ ষাঁড়কে অনুরোধ করে বলল, ষাঁড় ভাই, আমি খুব বিপদে পড়েছি। ওই দেখো, শিকারী কুকুর আমায় মারবে বলে তাড়া করেছে। দয়া করে তুমি আমায় তোমার পিঠে বসিয়ে একটু দূরে নিরাপদ জায়গায় পৌঁছে দিবে। তাহলে আমি বেঁচে যাব ভাই। ষাঁড় বলল, প্রিয় খরগোশ, আমি তোমায় সাহায্য করতে পারলে সত্যিই খুব খুশি হতাম। কিন্তু ভাই, আমার সব বন্ধুরা আমার জন্য অপেক্ষা করছে। তাই আমায় তাড়াতাড়ি যেতেই হবে, খুব জরুরি সভা আছে। খরগোশ সামনে ভেড়া বন্ধুকে দেখে কাদো কাদো হয়ে বলল, ভেড়া ভাই, দয়া করে তুমি আমায় তোমার পিঠে বসিয়ে একটু দূরে নিরাপদ জায়গায় পৌঁছে দিবে। তাহলে আমি বেঁচে যাব ভাই। ভেড়া বলল, এখন আমার অনেক কাজ আছে, তোমার সাথে পরে কথা হবে। এইভাবে একের পর এক অনেক বন্ধুদের অনুরোধ করা সত্ত্বেও কেউ খরগোশকে সাহায্য করল না। সবাই একটা না একটা বাহানা করে চলে গেল। খরগোশ মনে মনে ভাবতে লাগল, সুসময়ে আমার কত বন্ধু ছিল, কিন্তু এখন আমার দুঃসময়। সাহায্য করার একটি বন্ধুও নেই। খরগোশ একাকী বসে কাঁদতে লাগল। এই গল্প থেকে আমরা কি শিখলাম? সুসময়ে বন্ধু বটে, বিপদে কেউ কারো নয়।